একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর এই যে ভূমিকম্প হয়েছে, আমি তওবা করছি, আমি আর জীবনে জিনার দিকে যাব না। আমি বললাম কেন? কয় যখন ভূমিকম্প হচ্ছে তখন আমি জিনার মধ্যে ছিলাম। আমি কি এখন কি করবো? কয় হুজুর আমি তওবা করবো। কেন? কয় যদি আমি এই অবস্থা মারা যাইতাম, কারণ আজকে তো ভূমিকম্প অনেক লোক মারা গেছে, যদি আমি মারা যাইতাম। আমি বললাম তুমি আজকে তুমি বেঁচে গেছো, তবে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, পাহাড় পরিমাণ থেকে আমি আল্লাহর রহমত আরো বড়। বলেন না, ঝিলঝাল ভূমিকম্প দিয়া আমাদেরকে পরীক্ষা করলেন। ভূমিকম্প কখন আসে জানা দরকার আছে না নাই? সমাজের মধ্যে যখন জিনা বেড়ে যায়, ভূমিকম্পটা কিন্তু কিয়ামতের একটা ছোট্ট আলামত। কিয়ামতের ছোট্ট একটা আমাদেরকে নজির দেখায়, ছোট্ট প্রাথমিক ট্রিটমেন্ট আমাদেরকে দেয়, প্রাথমিক আমাদেরকে আল্লাহ আমাদেরকে হুমকি দেয় যে তোমাদেরকে একটা মাত্র সতর্ক করলাম। যখন সমাজের মধ্যে জিনা বেড়ে যায়, আমাদের সমাজের মধ্যে জিনা আছে না নাই? এমন কোন বাড়ি আসেনি যেই মহিলা ফরকিয়া অল্প কয়েকটা বাদ দেয়া বেশিরভাগ মহিলারা কিন্তু এখন ফরকিয়া আসক্ত আছে না নাই? বলেন না, জিনা করা কত যে মারাত্মক। আপনি জিনা করতেছেন, এটা কত বড় মারাত্মক যদি আপনার কাছে স্বাভাবিক মনে হয়। আপনি আপনার মেয়ে কলেজে গিয়ে আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করতেছে, জায়গায় জায়গার মধ্যে আড্ডা দিচ্ছে, আছে না নাই? জায়গা জায়গার মধ্যে অপকর্ম হচ্ছে না হচ্ছে কিনা? যখন সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, তখনই কিন্তু ভূমিকম্প হবে। আর এটা কিয়ামতের ছোট্ট একটা। আমাদের সমাজে এখন ঘরে ঘরে জিনা, আমাদের সমাজের মধ্যে বাড়ি বাড়ি এখন কিন্তু জিনার পরকীয়া আছে না নাই? 3 সন্তানের 4 সন্তানের মহিলা মা জননী, সে কিন্তু সন্তানগুলি রাইখে কিন্তু আরেকটা রিক্সাওয়ালার লঙ্গে চলে যায়, আছে না নাই? একটা ভূমিকম্পের মধ্যে মারা গিয়েছে বাবা, যদি ওই অবস্থায় মারা যায় কি হবে? আরে আমি একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর এই যে ভূমিকম্প হয়েছে, আমি তওবা করছি, আমি আর জীবনে জিনার দিকে যাব না। আমি বললাম কেন? কয় যখন ভূমিকম্প হচ্ছে তখন আমি জিনার মধ্যে ছিলাম। আমি কি এখন কি করবো? কয় হুজুর আমি তওবা করবো। কেন? কয় যদি আমি এই অবস্থা মারা যাইতাম, কারণ আজকে তো ভূমিকম্প অনেক লোক মারা গেছে, যদি আমি মারা যাইতাম। আমি বললাম তুমি আজকে তুমি বেঁচে গেছো, তবে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, পাহাড় পরিমাণ থেকে আমি আল্লাহর রহমত আরো বড়। বলেন না, আরো বড়। তুমি যদি পর্বত সাগর পরিমাণ গুনাহ করো, মহাসাগর পরিমাণ আমি আল্লাহর রহমত আরো বেশি। সুতরাং তুমি যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন তুমি আমি আল্লাহকে ভয় করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবার মতো যদি তওবা করো, তাহলে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। কখন গুনাহ মাফ করব? কয় যখন তুমি বুঝবা যে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি আমার স্ত্রীর হক নষ্ট করে ফেলেছি। স্ত্রী যদি মনে করে আমি আমার স্বামীর হক নষ্ট করেছি, সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে তোমার চোখের পানি জমিনে পড়ার পূর্বে পূর্বে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহ